আসসালামু আলাইকুম। আমি আজকে নবম দশম শ্রেণীর জন্য পরিমিতি থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। জেনেছ ত্রিভুজ কাকে বলে, তারপর আমি আজকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে, আর ত্রিভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল, তোমরা আগেই জেনেছ, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ভূমি গুণন উচ্চতা। বিভিন্ন রকম ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আজকে আমরা তোদের সাথে কথা বলব। প্রথমে আসা যাক সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। আমি একটি সমকোণী ত্রিভুজ বোর্ডে এঁকেছি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার বিকোণ হলো সমকোণ। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটা ভূমি হলে অপরটাকে লম্ব বলা হয়। তাহলে এটা যদি ভূমি হয়, এটা হবে লম্ব বা উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, আগেই জানি ভূমি গুণন উচ্চতা। এই লম্ব বা উচ্চতাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, ভূমিকে যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এ বি। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে একটা ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের চিত্রের দিকে লক্ষ্য করো। এবিসি একটা ত্রিভুজ। এবি বাহুকে সি, বিসি বাহুকে এ, এসি বাহুকে বি দ্বারা প্রকাশ করলে এই ত্রিভুজের তিনটা কোণ আছে, এ, বি এবং সি। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব? এখন এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব আঁকি, তাহলে এ ডি সি এই কোণটা হলো সমকোণ, আর এডিসি একটা সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি সি কোণ সাপেক্ষে। নবম শ্রেণীতে তোমরা প্রথমে শিখেছ সি কোণ সাপেক্ষে সি সাপেক্ষে এডি হলো লম্ব, এডি বাই এসি সমান লম্ব বাই অতিভুজ। তোমরা জেনেছ ত্রিকোণমিতির ক্ষেত্রে সাইন সি। এটিকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি বা এইচ বাই এসি হলো বি সাইন সি, বা এইচ ইকুয়াল বজ্রগ্রহণ করো বি সাইন সি। এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল বি সাইন সি। এখন ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল, আমরা আগে শিখেছি হাফ ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি এখানে হলো বিসি, বিসি গুণন উচ্চতা হলো এডি। হাফ বিসি, বিসিকে আমরা এই দ্বারা প্রকাশ করতে পারি, আর এডি হইল এইচ। এইচ সমান আমরা আগে বের করেছি বি
সাইন সি, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ এ বি সাইন সি। তাহলে এটা হলো একটা সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। শুধু এরকমই নয়, এখন লক্ষ্য করো সূত্রটা কিরকম হচ্ছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ অফ এ বি সাইন সি। লক্ষ্য করো এ এবং বি বাহুর অন্তর্ভুক্ত হলো সি, তাহলে যে দুই বাহুর অন্তর্ভুক্ত দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে অনুরূপভাবে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ অফ বিসি, বিভক্ত কোণ হলো এ, সি সাইন এ। আবার লেখা যায় হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র সি এ সাইন সি এর অন্তর্ভুক্ত কোণ হলো বি। তাহলে আমরা এই তিনটা সূত্র প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা আমি আবার রিপিট করছি, ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ অফ এ বি সাইন সি, অর্থাৎ যে দুইটা বাহু মান দেওয়া থাকবে তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের মানের সাথে গুণ করলে হয়ে যাবে। অনুরূপভাবে হাফ অফ বিসি সাইন এ, হাফ অফ সি এ সাইন বি, এই তিনটে সূত্র মনোযোগ দিয়ে। শিক্ষার্থীরা এখন আমরা দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা জানো যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলি। আমরা এবিসি ত্রিভুজের তিনটা বাহু সমান, সেই বাহুগুলোকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এখন এ থেকে বিসি এর উপর এডি লম্ব, তাহলে এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। সিডি ইকুয়াল হাফ অফ এ। এখন এ ডি সি সমকোণী ত্রিভুজ থেকে লেখা যায় এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার, বা এডি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, বা এডি স্কয়ার ইকুয়াল এসি কে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম এ স্কয়ার মাইনাস সিডি, সিডিকে সিডির পরিবর্তে লেখা যায় হাফ অফ এ হোল স্কয়ার, বা এডি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, বা এডি স্কয়ার ইকুয়াল লসাগু করলে 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, বা এডি স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার বাই 4। অতএব এডি ইকুয়াল √3a/2। এখন ত্রিভুজ ক্ষেত্র সমবাহু ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল আমরা আগে জেনেছি হাফ ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি এখানে হচ্ছে বিসি, বিসি সমান লিখতে পারি এ, উচ্চতা হচ্ছে এডি, এডি সমান লেখা যায় √3a/2। এখানে একটু গুণ করলে √3/4, এ আর এ গুণ করলে হবে এ স্কয়ার।
তাহলে শিক্ষার্থীরা সমবাহু ত্রিভুজ দৈর্ঘ্য যদি এ হয়, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সেক্ষেত্রে আমরা লিখতে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা সমবাহু ত্রিভুজের সমস্যার সমূহ সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা তোমরা অবশ্যই জানো, তারপর একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর সমান দুইটি বাহুকে এ দ্বারা এবং ভূমিকে বি দ্বারা প্রকাশ করি। এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব, তাহলে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল সিডি ইকুয়াল হাফ অফ বি। এখন এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লেখা যায় এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল অতিভুজ এসি স্কয়ার, বা এডি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার, এসিডি স্কয়ার পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। এডি স্কয়ার ইকুয়াল এসির পরিবর্তে লিখতে পারি এ স্কয়ার মাইনাস সিডি এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ বি তার হোল স্কয়ার। এডি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। এডি স্কয়ার ইকুয়াল লসাগু করে 4 হলো লসাগু, 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। অতএব এডি ইকুয়াল √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ, এখানে ভূমি হলো বি আর উচ্চতা হলো √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। তো গুণ করলে হয় b/4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তা শিখব। তোমরা জানো যে ত্রিভুজের তিনটা বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবিসি একটা বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি বাহুকে যদি এ বি এবং সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √s × s - a × s - b × s - c। এখানে s হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা, বা s ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি বাই 2। এই ক্ষেত্রে প্রমাণটা পরবর্তী তোমাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। তো এই সূত্রগুলো তোমরা মুখস্থ রাখবে। এই সূত্রগুলো জানলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যত সমস্যা আছে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।